কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য একজন সুবক্তা রহমতুল্লাহ সহ উপস্থিত এই সংগঠন সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, রহমতুল্লাহ সুন্দরভাবে খুব ভালো বক্তব্য উপস্থাপন করলেন। আজকে আমাদের এখনো দাবি শেষ হয়নি। আমাদের ধারণা ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে হয়তোবা এ সরকার একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই জনগণের হাতে তুলে দেবেন, কিন্তু না, কোন ষড়যন্ত্র থেমে থাকে নাই। এ সরকার সংস্কারের নামে আজকে দীর্ঘ 10 মাস নির্বাচনকে অনুপস্থিত রেখেছেন। এ সরকারের ভাবা উচিত বা চিন্তা চেতনার মধ্যে থাকা উচিত একটি মাত্র দাবি নিয়ে, একটি মাত্র দাবির ফসল এই বর্তমান সরকার। যে দাবি নিয়ে, যে দাবি আদায়ের জন্য, জনগণের দাবি আদায়ের জন্য দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যেতে হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। সেখানে একটি মাত্র ইস্যু ছিল, তিনি যদি নির্বাচন প্রশ্নে জনগণের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে অবস্থা নিতেন, স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আঘাত করে তিনি সরকারের সমস্ত কর্মকাণ্ডের সাথে একাত্মতা ঘোষণা করতেন অথবা নীরব থাকতেন, তাহলে তার কারাগারে যেতে হয় না। তারপরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয় না। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেত্রীরা বর্তমান যখন দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, সেখানেও তার একটা ইস্যু ছিল, যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যতক্ষণ না দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের নেতা নিজে নির্বাচিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আন্দোলন সংগ্রামের মধ্য থেকে এদেশকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাবেন। কিন্তু সেখানেও তিনি আপোষ করেননি বলেই তার পক্ষে সে নির্বাসনে থাকা অবস্থায় তাকে সহ তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সমস্ত কিছুর মূলেই ছিল একটি নির্বাচন, যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে নির্বাচন হবে দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে থেকে ভোটের মধ্যে দিয়ে তার মতো তারা নির্বাচিত করবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন হবে তো দূরের কথা, আজকে যারা দেশ চালাচ্ছেন, আজকে যারা ওই দেশের আমরা যারা টেবিলে বসে আছেন, সে আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের দোসররা রাষ্ট্র চালাচ্ছেন, আওয়ামী লীগের দেশের মধ্য দিয়ে আজকে সরকার চালানো হচ্ছে। এখানে আমরা পুলিশের দেশকে বারবার বলেছি, দেশে অন্য শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে টার্গেট করতে হবে যারা আমাদের দেশে হত্যাকাণ্ড ঘটেছে, যারা আমাদের 5,000 নেতা কর্মীকে খুব গুম করেছে, যারা একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছেন, বহুদলীয় গণতন্ত্রকে ধরে ধ্বংস করেছেন, সেই শেখ হাসিনার দোষরা এখনো আমাদের ক্ষমতায় বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, বিভিন্ন অফিসে বসে আছেন, ওই ডিসিরা বসে আছেন। আমরা এখানে বলেছিলাম সংস্কার করতে হবে, সংস্কার একটা ধারাবাহিকতা প্রক্রিয়া, এটা রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, আইনের মধ্য দিয়ে দেশের এবং জনগণের আমাদের আদর্শ উদ্দেশ্য কায়েমের জন্য সংস্কার চলবে, এটা ধারাবাহিকতা প্রক্রিয়ার মধ্যে থাকবে। কিন্তু সেখানে যারা ওই টেবিলে বসে যে আমরা খুনগুলোর মধ্যে জড়িত ছিল, যে পুলিশ অফিসাররা খুনগুলোর মধ্যে জড়িত ছিল, তাদের সকলকে চিহ্নিত করে তাদের প্রথম আইনের আওতায় আনা উচিত ছিল।
তাই আমি ও সরকারকে বলতে চাই, আর কারণ কাল বিলম্ব না করে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটি আশার আলো দেখিয়েছেন প্রফেসর ইউনূস। আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। আগামী দিনে যে নির্বাচন আসবে, ওই নির্বাচনের আগে যে সমস্ত অবৈধ আমলারা, যে সমস্ত অবৈধ কর্মকর্তারা, অকৃষি কর্মকর্তারা, দুটি সচিব অথবা ডিসি আছেন, তাদেরকে আগে ওই টেবিল থেকে সরানো হোক। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে প্রকৃত নির্বাচন বাংলাদেশে হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিন। ওই ব্যবস্থার মধ্যে দিয়ে আগামী দিনে যে নির্বাচন হচ্ছে, ওই নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রে তারেক রহমানের নেতৃত্বে একটি সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের সরকারের আগামী শুরুতে বলেছিলেন যে আমরা সরকারকে নির্বাচন থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। সেখানে বুঝতে ভুল করেছেন এই বর্তমান সরকারের ভিতরে দুই ভাগে বিভক্ত। একদিকে নামানো পনেরা, নামানো কিছু মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন, যারা পূর্ণভাবে বিভিন্ন জায়গায় অপকর্মে লিপ্ত হয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের এখানে পূর্ববর্তী বক্তা বলেছেন একজন উপদেষ্টার এপিএস 100 কোটি টাকার মালিক। 400 কোটি টাকার মালিক যদি একজন উপদেষ্টার এপিএস হতে পারে, তাহলে আমরা ধরতে পারি ওই উপদেষ্টা কত টাকার মালিক হতে পারে। আজকে বুঝতে হবে। আমরা দুদককে বলতে চাই, দুদক একটি স্বাধীন সংস্থা। আজকে এই উপদেষ্টার ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতা প্রশ্ন আসলে ওই দুজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে, তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। তারা সেখানে বসে আইনের শাসনকে আবার প্রশ্নবিদ্ধ করবে। তারা পক্ষাপ আমি প্রফেসর ইউনূস সাহেবের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, আপনার যে সজ্জন ব্যক্তি, দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে আপনার ব্যক্তিগতভাবে আমাদের কাছে সমাদৃত হয়েছে। আপনি একটি এত রক্তাক্ত, এত খুন, এত গুণের মধ্য দিয়ে আপনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হাজারো রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে যে কথাটা শুরুতে আপনাকে বলেছিলাম যে আপনার কাজ, সে কারণে এত মানুষ সারদার গ্রহণ করল। সে কারণে ইউনূস আমাদের ইলিয়াস আলীরা জীবন দিয়েছে, সমস্ত কিছু বলেছিল একটি নিরপেক্ষ নির্বাচন। আপনি দ্রুত নির্বাচন দিন, নির্বাচন দিয়ে আপনি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, প্রধান অতিথির অনুমতি ক্রমে এই মুহূর্তে বক্তব্য রাখবেন অগ্রজয় বাংলাদেশের সংগ্রামী সহসভাপতি এবং আজকে এই যুব সমাজের সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাই